হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SMS বাংলা 30। তোমরা দেখছো SMS বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 অ্যাডমিশন নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা না জানলেই নয়। যে সকল স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে বসতে চলেছ তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে প্রথম রাউন্ডে প্রায় ছাত্রছাত্রী তাদের কলেজের প্রেফারেন্স বা অটো আপগ্রেডেশন বিষয়ে কিছু না জেনে না শুনে ভুল করে, যেমন ফার্স্ট ফেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে প্রায় বা সকল ছাত্রছাত্রীরাই এই ভুলগুলো করেছে। আমি চাই না যে তোমরাও এই ভুলগুলো দ্বিতীয় রাউন্ডে বা দ্বিতীয় ফেজে তোমরা আবার করো। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশনে বাতিলও হয়ে যেতে পারে বা অ্যাডমিশন তোমার বা 1 বছর তোমার গ্যাপও হয়ে যেতে পারে। এটাই ধরতে পারো তোমাদের কলেজের ভর্তির লাস্ট চান্স। আর এটার জন্যেই তোমাদের অটো আপগ্রেডেশনটিকে সঠিক ধারণা দিতে চলেছি এই ভিডিওতে। এছাড়াও বলতে চলেছি তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর। যেমন একজন কোশ্চেন করেছে, দাদা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর অ্যাডমিশান ক্যান্সেল করলে কি টাকা ফেরত পাবো? দ্বিতীয়ত কোশ্চেন করেছে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসার পর কি অ্যাডমিশান ক্যান্সেল করা যাবে? তৃতীয়ত কোশ্চেন করেছে, দাদা আমি আমার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাইনি, আমি কি এখন অ্যাডমিশান ক্যান্সেল করব? এই সকল কোশ্চেনের উত্তর সব আমি এই ভিডিওতে দেব। তাই সকল স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি বলবো সকল স্টুডেন্টরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের বন্ধুদেরও জানা দরকার। এবার আসি ভিডিওতে। দেখো, আমরা জানি আজকে 6 তারিখ, তথা আজকে 4টের ভিতরে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। এবার কথা হলো গিয়ে কারা কারা অ্যাডমিশন ক্যান্সেল করবে। দেখো, যে সকল ছাত্রছাত্রীর তাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পাওনি তারা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো আজকে 4টের ভিতরে। আবার যে সকল ছাত্রছাত্রীরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওনি কিন্তু তারা অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট মেরিট লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে, তারা টাকা জমা দিয়ে রেখেছিলে কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওনি, সেক্ষেত্রে তাদের অ্যাডমিশনগুলোও ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক্যালি আজকে। এটা তো গেল আজকে 6 তারিখ, তাই তোমাদের আমি বলে দিলাম যারা যারা পছন্দের কলেজ পাওনি বা পছন্দের সাবজেক্ট পাওনি তারা অবশ্যই তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তার জন্য তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। এবার এখানেও কথা আছে, অ্যাডমিশন কারা কারা ক্যান্সেল করবে। যারা সেকেন্ড ফেজে অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে আপগ্রেডেশন ইয়েস করা আছে তারা কি অ্যাডমিশন ক্যান্সেল করবে না? তাদের যেহেতু অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করেই তারা অ্যাডমিশন নিয়েছিল, সেক্ষেত্রে তারা কি করবে? এই সম্পূর্ণ ভিডিও দেখো, অবশ্যই তুমি জানতে পারবে এই বিষয়ে আমি বলবো। প্রথমত আমি বলে রাখি, আজকে হলো 6 তারিখ, আজকে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করার লাস্ট ডেট বা লাস্ট দিন আজকে বিকেল 4টে পর্যন্ত। এবার বলি, মপ আপ রাউন্ডে যে ভুলগুলো ছাত্রছাত্রীরা করলে চলবে না বা করলে তোমাদের হতে পারে অ্যাডমিশন বাতিল বা 1 বছর নষ্ট হতে পারে তোমাদের। তাই আমি সকল ছাত্রছাত্রীদের বলে রাখি, অবশ্যই তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স ঠিক করে সাজাবে। আপগ্রেডেশন ইয়েস করা মানে যে সকল ছাত্রছাত্রীরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে সেই সকল ছাত্রছাত্রীদের আমি বলে রাখতে চাই, তোমরা তোমাদের কলেজ প্রেফারেন্স ঠিক করে সাজাবে, না হলে তোমাদের ভর্তির ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারো বা 1 বছর নষ্ট হয়ে যেতে পারে তোমাদের। অবশ্যই তোমরা এটা মাথায় রেখে কলেজ প্রেফারেন্স সাজাবে যে তোমাদের সব থেকে বেশি পছন্দের কলেজ একদম 1 নম্বরে রাখার চেষ্টা করবে, একটু পছন্দের কলেজ 2 নম্বরে রাখার চেষ্টা করবে, একটু পছন্দের কম সেটা হচ্ছে 3 নম্বরে রাখার চেষ্টা করবে। এরকম করে তোমরা সাজাবে, না হলে তোমাদের দ্বিতীয় রাউন্ডেও পছন্দের কলেজ পেতে খুবই প্রবলেম হয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, এখনও পর্যন্ত কতগুলো সিট প্রতিটা কলেজে ফাঁকা আছে সেই সম্পর্কে এখনও কোনো কিছু জানা যায়নি, বা কালকে এটা জানা যাবে। এই বিষয়ে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো, তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকল প্রকার আপডেট পেতে।
এটাতে গেল কলেজ প্রেফারেন্স সাজানোর বিষয়। এবার বলি অটো আপগ্রেডেশন ইয়েস। অটো আপগ্রেডেশন ইয়েস করবে, দেখো প্রথম রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্টে যে সকল ছাত্রছাত্রীরা অটো আপগ্রেডেশন করেছিলে সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু যখন দ্বিতীয় মেরিট লিস্ট বেরোলো তখন কিন্তু তাদের আবার তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার চান্স পেয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই। এবার কিছু ছাত্রছাত্রী আছে তারা অটো আপগ্রেডেশন করা সত্ত্বেও তারা তাদের পছন্দের কলেজ পায়নি। এবার অটো আপগ্রেডেশন ইয়েস করা মানে তুমি তোমার প্রেফারেন্সের নিচের দিক থেকে তুমি উপরের দিকে উঠতে পারবে, মানে তুমি 5 নাম্বার থেকে 1 নম্বরে উঠতে পারবে। আর তোমার এটা না যে আপগ্রেডেশন ইয়েস করে দিলাম, আমি প্রথম পছন্দের কলেজ পেলাম কিন্তু আমি যেতে চাই এখন 5 নাম্বার কলেজে, এটা কিন্তু আপগ্রেডেশনের নিয়মের ভিতরে পড়ে না। বা তুমি এটা যদি করো অটো আপগ্রেডেশন করলেও তোমরা কোনো মতে 5 নম্বরে আসতে পারবে না, সেক্ষেত্রে তোমাদের মপ আপ রাউন্ডেই অংশগ্রহণ করতে হবে। এটাই হলো অটো আপগ্রেডেশনের নিয়ম। এবার যে সকল ছাত্রছাত্রীরা প্রথম প্রেজের সেকেন্ড মেরিট লিস্টে কলেজ অ্যালোটেড হয়েছিল সেই সকল ছাত্রছাত্রীরা যদি অটো আপগ্রেডেশন ইয়েস করে থাকে সেক্ষেত্রে তাদের তো আর কোনো থার্ড লিস্ট কোনো প্রকাশিত হলো না। এখন তারা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে গেলে তাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। এটাই প্রায় সকল ছাত্রছাত্রীদের এটাই হচ্ছে কোশ্চেন। সেক্ষেত্রে বলে রাখি, আমি যতটুকুনি আপডেট পেলাম বা খোঁজ খবর নিয়ে দেখলাম সেই সকল ছাত্রছাত্রীরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশান করে ফেলে কিংবা অ্যাডমিশন নিয়ে ফেলে সেক্ষেত্রে তাদের আর অ্যাডমিশন ক্যান্সেল করার দরকার নেই। তারা যেহেতু তাদের প্রেফারেন্সে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের কলেজ পেয়েছে, সেক্ষেত্রে তারা 1 নম্বরের কলেজে যেতে চায়, সেক্ষেত্রে তাদের আপগ্রেডেশন অটোমেটিক্যালি দেওয়া হবে। এক্ষেত্রে তাদের আর অ্যাডমিশন ক্যান্সেল করে আর নিতে হবে না। এটা হলো সম্পূর্ণ বিষয় অটো আপগ্রেডেশনের নিয়ম। এবার তোমাদের বলে রাখি, এটা সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিলাম অটো আপগ্রেডেশনের নিয়ম। আর এটাই নিয়ে সবাই কনফিউজ ছিলে যে আমরা ক্যান্সেল করব কি করব না। আর যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো আমি প্রথম প্রেফারেন্সে পেয়ে গেছি কলেজ কিন্তু আমি অটো আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়েছি, সেক্ষেত্রে কি আমি আবার কলেজ পেতে পারি? সেক্ষেত্রে আমি বলে রাখি সেই সকল ছাত্রছাত্রীরা আর কোনো মতে তোমরা নিচের প্রেফারেন্সের কলেজে যেতে পারবে না, বা অটো আপগ্রেডেশন ইয়েস করা থাকলেও আর কিছু হবে না। সেক্ষেত্রে তোমাদের সরাসরি মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে হবে অ্যাডমিশনটিকে ক্যান্সেল করে, যেটা আজকে 6 তারিখ, আজকে 4টের ভিতরে তোমাদের ক্যান্সেল করে তারপরেই তোমরা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। বুঝাতে পারলাম পুরোটা অটো আপগ্রেডেশনের নিয়ম বা প্রসেস কী আর কিভাবে তোমরা কলেজ প্রেফারেন্স সাজাতে পারবে। অবশ্যই সকল ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেই অটো আপগ্রেডেশন বা কলেজ প্রেফারেন্স দ্বিতীয় রাউন্ডে তথা মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার আগে মাথায় ভালো করে ঢুকিয়ে নিও। এবারে বলি তোমাদেরই কিছু ছাত্রছাত্রীর কোশ্চেন। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর কি অ্যাডমিশন ক্যান্সেল করলে টাকা ফেরত পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু টাকা ফেরত পেতে অনেকটাই দেরি হবে, কারণ অ্যাডমিশন প্রক্রিয়াটা পুরোটা সম্পূর্ণ হবে, তারপরেই তোমাদের একে একে করে রিফান্ড প্রক্রিয়া শুরু করবে। এবার বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা কোনো মতে তাদের পছন্দের কলেজ না পাওয়ার সত্ত্বে তারা অ্যাডমিশনে নিল না, মানে ডকুমেন্ট ভেরিফিকেশানই করতে গেল না, সেক্ষেত্রে তাদের অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তারা যদি টাকা জমা দেওয়া থাকে সেক্ষেত্রে তাদের কলেজে যদি ডকুমেন্ট ভেরিফিকেশান না করতে চায় বা না করতে যায় সেক্ষেত্রে তাদের অটোমেটিক কলেজ থেকেই তাদের অ্যাডমিশনটি ক্যান্সেল করে দেবে, তাদের টাকাও রিফান্ড পেয়ে যাবে। এবার আসি দ্বিতীয় কোশ্চেনে, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে আসার পর কি অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে? হ্যাঁ, অবশ্যই ক্যান্সেল করা যাবে। এক্ষেত্রে আমি বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা ভাবছো অ্যাডমিশন ক্যান্সেল করবে তাদের তো আজকে লাস্ট 6 তারিখ, আজকের ভিতরে তোমাদের ক্যান্সেল করতে হবে, না হলে তোমাদের আর কিছু করার থাকবে না। যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করে এসছো কলেজে তাদের আর কিছু করার থাকবে না, অ্যাডমিশন আর ক্যান্সেল করতে পারবে না বা কলেজ থেকেও ক্যান্সেল করবে না তাদের। এবার তোমরা যদি চাও তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট আমার পাইনি তাই আমি ক্যান্সেল করব, সেক্ষেত্রে তোমরা তোমাদের
অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারবে আজকে 6 তারিখ 4টের ভিতরে তোমরা ক্যান্সেল করে নিতে পারবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি তোমাদের পছন্দ মতন সাবজেক্ট অলরেডি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে যেও না, কারণ মপ আপ রাউন্ডে তোমাদের রিস্ক হয়ে যেতে পারে। এটা তোমাদের আমি সাবধানতা বলে দিলাম। আবার যে সকল ছাত্রছাত্রীদের মনে হচ্ছে আমি আমার পছন্দের কলেজ পেয়ে গেছি কিন্তু আমি আমার পছন্দের বিষয় পাইনি, সেই সকলও ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই তোমরা ভাবনা চিন্তা করে তারপরেই তোমরা ক্যান্সেল করো আর মপ আপ রাউন্ডের দিকে এগিয়েও। কারণ মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে সিট সংখ্যা কলেজের প্রতিটা সিট সংখ্যা কমতে চলেছে। এই নয় যে প্রথম রাউন্ডে যতগুলো সিট ছিল ততগুলোই সিট আবার থাকবে, সব কলেজেই প্রায় কমে আসবে। তো অবশ্যই তোমরা যে সেকেন্ড রাউন্ড অর্থাৎ মপ আপ রাউন্ডে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো ফার্স্ট রাউন্ড বাদ দিয়ে, সেক্ষেত্রে তোমরা কতটা কনফার্ম তোমার সাবজেক্ট আর তোমার পছন্দের কলেজ অটোমেটিক তুমি পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি নাও পেতে পারো। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এবার আসি 3 নম্বর কোশ্চেন। দাদা আমি আমার পছন্দের কলেজ বা সাবজেক্ট পাইনি, আমি কি এখন অ্যাডমিশন ক্যান্সেল করব? দেখো কিছুক্ষণ আগেই বললাম, এক্ষেত্রে তুমি যদি তোমার পছন্দের কলেজ বা সাবজেক্ট কিছুই না পাও সেক্ষেত্রে তুমি অবশ্যই অ্যাডমিশন ক্যান্সেল করে তুমি মপ আপ রাউন্ডের জন্যে তৈরি হতে পারো বা বসতে পারো। এক্ষেত্রে আমি বলে রেখে দেবো, যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করে এসছো কলেজে গিয়ে তারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবার কারা করবে? দেখো ক্যান্সেল করতে হবে একমাত্র যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করে এসছো তারাই একমাত্র ক্যান্সেল করবে। আর যারা ডকুমেন্ট ভেরিফিকেশান করোনি কিন্তু শুধুমাত্র টাকা পেমেন্ট করেছো তাদের ক্যান্সেল করার কোনো দরকার নেই, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।